গোপালগঞ্জের ঘটনায় কোনো গণগ্রেপ্তার হচ্ছে না, বরং অপরাধীদের ছাড় না দিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রবিবার সচিবালয়ে তিনি আরও বলেন, গোপালগঞ্জে হামলার সাথে রাজনীতি জড়িত ও পরিস্থিতি বিবেচনায় ধীরে ধীরে কারফিউ তুলে নেওয়া হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা আশাবাদী, এই আইনশৃঙ্খলা বাহিনী দিয়েই যথাযথভাবে নির্বাচন করা সম্ভব। শারমিন নীরার রিপোর্ট। ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে ঘিরে সহিংসতায় আটক আর মৃত্যু, সেই আলোচনা এখন গণমাধ্যম থেকে সামাজিক মাধ্যমে। কয়েক ধাপে বেড়েছে প্রশাসনের ১৪৪ ধারা জারি। রবিবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি ও রাজধানীতে দায়িত্ব পালন করা আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে এ বিষয়ে সাংবাদিকরা জানতে চান স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে। ঢাকার সব ডিসিদের আমরা ডাকা হয়েছিল, এবং র্যাবের যারা এখানে ডিউটি করে তারা, এবং সেনাবাহিনীতে যারা করতেছে, এটা তাদের থেকে আমরা এখন শুনলাম যে তারা কিভাবে কাজ করতেছে। গোপালগঞ্জের ঘটনা যে ঘটছে এটা আমি অস্বীকার করতেছি, তো গোপালগঞ্জের ঘটনাটা তো ঘটছে। এখন দেখেন এটা তো রাজনীতি, অন্যায় করলে সে গ্রেপ্তার হবে। আমি একটা কথাই বলছি, কোনো অবস্থায় যেন সে দুষ্কৃতিকারী ছাড়া না যেন পায়, আর যেন যে অপরাধ করে নাই যে যেন কোনো অবস্থায় ধরা না পড়ে। পরিস্থিতি বিবেচনায় ধীরে ধীরে কারফিউ তুলে নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ১৪৪ ধারাটাও আবার আস্তে আস্তে উঠে নেওয়া হবে। এ সময় উপদেষ্টা দাবি করেন, আগের চেয়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। তার কাছে প্রশ্ন ছিল, বর্তমান আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচনের দায়িত্ব পালনে কতটা প্রস্তুত। শৃঙ্খলা বাহিনী যে প্রস্তুতি, আরও তো অনেক সময় রয়ে গেছে, আমাদের প্রস্তুতি রয়ে গেছে, আমাদের ট্রেনিং হচ্ছে, আমরা ট্রেনিং প্রোগ্রাম করে দিচ্ছি, আমরা তো প্রস্তুতি নিয়ে নিচ্ছি, আল্লাহ দিলে করতে কোনো অসুবিধা হবে না। মন্ত্রণালয়ের গঠিত কমিটির প্রতিবেদন পাবার পর গোপালগঞ্জের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলার সিদ্ধান্ত নেবে বলেও জানান উপদেষ্টা। বলেন, সেনাবাহিনী পরিস্থিতি অনুযায়ী ভূমিকা পালন করেছে। গণগ্রেপ্তার হচ্ছে না, যারা অন্যায় করছে তাদেরই গ্রেপ্তার করা হচ্ছে। শারমিন নীরা, ৭১, ঢাকা।